মাখলুক দেখে, আমার সুরত, আমার বাহির, আমি আপনি সবাই, আমিও আসামি, মাখলুক যা দেখে সেই চেহারাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেই কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা প্রায় সবাই ব্যস্ত। কিন্তু যা দেখেন খালিক আমার কলব আর আমল, সেই কলবটা গুনাহ করে নাপাকি রয়ে গেল, একটু চোখের পানি ফালাইয়া সেই কলবটা পরিষ্কার করার মানসিকতা আমাদের কারোই নাই। প্রায় আমরা সবাই এখানে ব্যর্থ। আমি তো মাঝে মধ্যে নিজেকে ধিক্কার দিয়েই বলি, এরে তোমার কাছে তো তোমার কলবের চেয়ে তোমার জুতার মূল্য বেশি। কেন? জুতা একটু ময়লা লাগলে ধুইতে অস্থির হয়ে যাও, আর কলবে গুনাহ করে ময়লা হয়, আবর্জনা যুক্ত হয়, একটু চোখের পানি ফালাইয়া কলবটা পরিষ্কার করার সময় তোমার হয় না। আচ্ছা, আমি নাইলে আসামি বললাম, আমাদের এখানে আপনারাই বলেন তো, এই চেহারাটা আজকে কয়বার ধুইছেন, আর কলবটাকে একটু চোখের পানি ফালাইয়া কয়বার ধুইছেন বলেন? তার মানে আমার সাথে আরো আসামি আছে না? কথা বলেন না? আছে, আছে। এখানেই সাহাবীদের সাথে আমাদের আরেকটা পার্থক্য। হযরতে সাহাবায়ে কেরাম যখনই শুনেছেন এই বাহিরের এই সূরতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, তো সবচাইতে সুন্দর মানুষটাও, সবচাইতে ফ্যাশন করা মানুষটাও এমন ভাবে এগুলা ছাড়ছেন। যেমন একজন সাহাবীর কথা বলি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, সবচেয়ে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিস্ট পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। চেহারাও ছিল দারুণ। দেখেন, একজন মানুষকে সুন্দর দেখানোর জন্যে, তার আউটলুকটা সুন্দর লাগার জন্যে তিনটা বিষয়ের একটা হইলেই হয়। অনেক টাকা পয়সাওয়ালা দামি দামি পোশাক পরে তো সুন্দর লাগে, অথবা রুচি ভালো, ফুটপাত থেকে এমন এক জামা কিনে লাইছে, পাবলিক দেখে কয়, আরে এটা কোথেকে কিনছস, কয় হাজার টাকা নিয়েছে, 200 টাকা দিয়ে নিছে। রুচি ভালো, পছন্দ করে কিনে ফেলছে। অথবা আরেকটা হইলো চেহারা ভালো, যা পরে তাই ভালো লাগে। সুন্দর মানুষ, সে কালাটা বললেও সুন্দর লাগে, সাদা বললেও সুন্দর লাগে, লাল বললেও সুন্দর লাগে, সালার শট গায়ে দিল পাবলিক কবে মনে নতুন ফ্যাশন ধরেছে। হযরত মুসআবের মধ্যে তিনটা গুণই ছিল, টাকা পয়সাওয়ালাও ছিলেন, আবার রুচিও ছিল উন্নত, চেহারা কত সুন্দর ছিল, একটা কথা বললেই বুঝবেন। 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত, এর মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। তাইলে মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারাটা আমাদের নবীর চেহারার সাথে মিলত। আর কিছু বলার দরকার আছে? আর কিছু বলার দরকার নাই। আমরা যেমন সুন্দর দেখলে বলি নায়ক চেহারা, কি বলি? নায়ক চেহারা। তো দুনিয়ার মধ্যে আমার নবীর চেয়ে সেরা নায়ক আর কে আছে? আমার নবীর সাথে কারো কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুসআব যিনি সবচেয়ে সুন্দর পোশাকে সেজেগুজে থাকতেন, গোটা আরবের মানুষ যাকে দেখে তাকায় থাকত, এটা কি এত সুন্দর। সেই মুসআব যখন মুসলমান হয়ে জানলেন এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কিভাবে ছাড়লেন? ওহদের মাঠের কথাই বলি, জীবনের শেষ সময়টার কথা বলি। ওনার লড়াই চলতেছে, কিছু মুসলমান, 40 জন মুসলমানের কিছু ভুল বুঝাবুঝির কারণে, অথবা কাফের পক্ষ হইয়া যুদ্ধ করতে আসা হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, এটা বললে সাহাবীরা বেঁচে যান, ওনার চৌকস নেতৃত্বের কারণে মুসলমানরা পরাজিত হইল, কাফেররা চলে গেছে। গোটা ওহদের মাঠ রক্তে লাল, এত লাশ, 70টা লাশ মুসলমান একসাথে কোনোদিন দেখে নাই, দেখার প্রশ্নই আসে না। কারণ ইসলামের শুরু থেকে ওহদের মাঠ পর্যন্ত এই 16 বছরের ইতিহাসে টোটাল 70 জন তো মারাও যায়, সেখানে একসাথেই 70টা লাশ। সাহাবীদের মনোবল ভাঙ্গা, হায়, কারো বাবা চলে গেছেন, কারো ভাই চলে গেছেন, কারো সন্তান চলে গেছে, নিজেও রক্তাক্ত আহত। কিন্তু আসল মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে যখন ওরা তাকায়া দেখছেন, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, আরবিতে বলে রাবাইয়া আল ইউমনা আসুফলা, এই ডান পাশের দাঁতটা যখন আলকামা উকবা ইবনে আবি ওয়াক্কাস, আলকামা না, উকবাহ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই, তার পাথরের আঘাতে যখন এই দাঁত ভেঙে যায়, আব্দুল্লাহ ইবনে কিম্মা তার পাথরের আঘাতে যখন চেহারা ক্ষতবিক্ষত হয়,
আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক ইবনে শিহাব জুহরি হাদিস বর্ণনাকারী, তিনি না, এটা আরেকটা। তার পাথরের আঘাতে যখন হেলমেট ভাঙা, ভেতরে হেলমেটের টুকরা ঢুইকা গোটা শরীর যখন আমার নবীর রক্তে লাল, ওই পাগলগুলা দেখা এটা সহ্য করে কেমনি? আমাদের মতো 2 নম্বর মুসলমানরাও তো এই কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না, আর ওই পাগলরা এই দৃশ্য দেখা সয় কেমনি? সাহাবীদের মনোবল ভেঙে গেছে। নবী আলাইহিস সালাম বললেন, লাশগুলোরে জমা করো, দাফন করা লাগবে। এত লাশ দাফন করার মতো মানসিক শক্তিও নাই, শারীরিক অবস্থাও নাই। তো নবী একটু সহজ করলেন, কি? এক কবরে 2 জনকে দাফন করো, এক কবরে 2 জন, তাহলে অর্ধেক হয়ে গেল কষ্ট। আমি যে হাদিসটা বলছি বুখারীতে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত খাব্বাব ইবনুল আরিথ 2 জন বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হাদিস নাম্বার 4045, তার শব্দগুলোই আমি বলবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন লাশগুলো জমা করছি সেখানে মুসআবের লাশটাও পাইছি, মুসআবের লাশটাও পাইছি। এখন মুসআবকে যে দাফন করতে নিব, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা থাকার কথা। গোছল ছাড়া তার রক্তাক্ত দেহ এবং রক্তাক্ত কাপড় সহই তাকে দাফন দিতে হয়, যেন হাসরের মাঠে যখন শহীদ উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর সেই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে থাকবে। তা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন মুসআবের লাশটা দাফন করতে আনছি, এখন তার সাথে পর্যাপ্ত কাপড় নাই যা দিয়া তাকে দাফন করব। আরে কোন মুসআবের কথা বলতেছি? স্মার্ট বয় মুসআবের কথা বলতেছি। কিভাবে ছাড়ছেন ওই ফ্যাশনের পোশাক! বলে, মুসআবকে দাফন করতে যে আনছি, শরীরের সাথে পর্যাপ্ত কাপড় নাই। কি আছে? বলে, একটা চাদরের টুকরা, এটা যে খুব বড় সড়ো এমন না, কোন রকম সতরটা ঢেকে রাখছিলেন। বলে, চাদরের টুকরাটা কত বড়? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন যে এত বড়, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে, ওই কাপড়ের টুকরাটা দিয়া মুসআবের মাথাটা ঢাকতে গেলে মুসআবের পাও টান করে খালি হয়ে যায়, আবার টান দিয়া পাওটা ঢাকতে গেলে মাথাটা খালি হয়ে যায়। দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে দাফন করার মতো পর্যাপ্ত কাপড় নাই, আর মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুসআবের মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর পাটার উপরে ইসখির নামক এক রকমের ঘাস আছে, আরবে হয়, বলে ওই ঘাসটা ওর পায়ের উপর দিয়ে দাও। এ ভাই, এমন অবস্থা কেন হয়েছে? কারণ ওরা বিশ্বাস করেছে যে এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ যা দেখেন না, মানুষ যা দেখেন, সেখানে মেহনত করে আমি কেন সময় বরবাদ করব? বরং আল্লাহ যা দেখেন, আমি আমার আমলকে সুন্দর করব, আমি আমার কলবকে সুন্দর করব। সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করেছেন বলে তারা মেহনত করেছেন ওখানে, আমি আপনি বিশ্বাস করতে পারি নাই বলে আমরা মেহনত করতেছি। উপরে যা দেখে মাখলুক, সেই মাখলুকের দেখা জিনিসের মধ্যে আমাদের মেহনত চলে, অথচ যা দেখেন খালিক, মেহনত করার দরকার ছিল সেই কলবে আর আমলে। এটা আমাদের আরেকটা মৌলিক সমস্যা। কয় মৌলিক সমস্যা বললাম? ওয়াদাও ছিল 3টা, বলবো আরো আছে, আমি আর বলছি না। এক হইল টার্গেট ঠিক করা, আমি কি করতে চাই। টার্গেটবিহীন কোনো সুস্থ মানুষ চলতে পারে না, টার্গেটবিহীন কোনো মানুষ সফলও হতে পারে না। তো বলেন, 1 নাম্বার কি? বলেন, টার্গেট ঠিক করা। বলেন, টার্গেট ঠিক করা। 2 নাম্বার, সেই টার্গেট অনুযায়ী কাজ করা, টার্গেট অনুযায়ী। 3 নাম্বার, সেই কাজটা নিয়ম মেনে করা, সেই কাজটা। কয় জিনিস সফলতার জন্য, কয় কাজ জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। বলেন, 1 নাম্বার। 2, টার্গেট অনুযায়ী। 3, সেই কাজটা নিয়মিত করা। এই কথাটা আল্লাহ, আমি যে আয়াতটা পড়েছি ওখানে আল্লাহ আল্লাহর মতো করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরা وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত,
তার মানে আল্লাহ আমার টার্গেট কি বানাইতে বলতেছেন, ওয়াসাআলাহা সা'য়াহা, আর সেই টার্গেট অনুযায়ী যদি সে মেহনত করে, আখিরাতকে টার্গেট বানায়া সেই অনুযায়ী যদি, ওই যে আমরা বলেছি টার্গেট ঠিক করা, টার্গেট মতো কাজ করা। 3 ওহুয়া মুমিন, কাজটা যদি সে ঈমানের সাথে করে। যেমন কলকাতায় একজন সমাজসেবিকা ছিলেন, মাদার তেরেসা, নাম শুনছেন? হ্যাঁ, মাদার তেরেসা, অনেকদিন আগের কথা, এই যুবক সমাজ নাও শুনতে পারে। তার কার্যক্রম আমি নিজে যায় দেখে আসছি। অনেক সেবামূলক কাজ সে করেছে, যার কারণে শান্তির নোবেল পাইছে, অনেক সম্মান পাইছে জীবনে। খ্রিস্টান কি ছিলেন তিনি? খ্রিস্টানরা আখিরাতে বিশ্বাস করে, তো কাজেই তিনি আখিরাতকে টার্গেট বানাইয়াই এই কাজগুলো করেছেন। কিন্তু আমরা বলি তিনি জান্নাতে যাবেন না, তার এই সমস্ত কাজ বেকার গেছে। কেন? ওহুয়া মুমিনের শর্ত পাওয়া যায় নাই। 3 নাম্বার হলো ওই কাজগুলো ঈমানের সাথে করা, আমরা বলেছি নিয়ম মেনে করা। তো আল্লাহ বলেন এই 3টা কাজ যদি কেউ করে, এইভাবে টার্গেট ঠিক করা, টার্গেট অনুযায়ী কাজ করে, নিয়ম মেনে ঈমানের সাথে, তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি আল্লাহ তার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, আমি সফলতা তাকে দিয়ে দিব। তাইলে সফলতার জন্য কয় কাজ জরুরি? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, আমি সহ এই সমাজের আমরা প্রায় সবাই এই 3টাতেই ভুল করি। প্রথম হচ্ছে আল্লাহর চাওয়া ছিল আমরা যেন টার্গেট বানাই আখিরাত, কিন্তু আমি সহ এই সমাজের অধিকাংশ মানুষ আমরা জীবনের টার্গেট বানাইছি দুনিয়া। এটা আমাদের একটা মৌলিক ভুল। আমরা আমাদের 3টা মৌলিক ভুল নিয়ে আজকে আলোচনা করব। কয় মৌলিক ভুল? করার দরকার ছিল ওই 3টা, এর উল্টা আমরা করি এই 3টা। কি? খেয়াল করুন। প্রথম ভুল হচ্ছে আমাদের টার্গেট বানানোর কথা ছিল আখিরাত, বলেছেন কে? অথচ আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি কি? বলে কই দুনিয়ার টার্গেট বানাইলাম? আপনি নিজেই তালাশ করেন কই বানাইছেন। আখিরাতের জন্য কতক্ষণ সময় দেন, দুনিয়ার জন্য কতক্ষণ সময় দেন, হিসাব মিলান, তাইলে বুঝবেন টার্গেট কি বানাইছে। গ্রামের একজন বুড়ি সকালবেলা এসে অস্থির। শহরের তুলনায় গ্রামের মেয়েরা, বিশেষ করে বয়স্ক নারীরা একটু দিনদার ইমানদার একটু বেশি হয়। হ্যাঁ, তো সেই বুড়ি যার দিনদার হওয়ার কথা, তিনি আরেক বাড়িতে পুরা তালাশ করতেছেন কি জন্য। তো ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করে, দাদু কি তালাশ করো? তো দাদুর জবাব, ঘরে মুরগি ছিল 20টা, সকালে দেখি একটা নাই, আছে 19টা। এক মুরগি হারায় গেছে, সারা বাড়ি তালাশ করে সে অস্থির। অথচ খোঁজ নিয়ে জানা গেছে এই বুড়ি না ঈশার নামাজ পড়েছেন না ফজরের নামাজ পড়েছেন, এই নিয়ে তার কোনো পেরেশানি নাই। কেন? কারণ টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো তো ফজর ছুটার কারণে তিনি তো মাটিতে গড়াগড়ি খায়া চিৎকার করতেন। আমাদের সবার অবস্থাও তাই। ঠিক আর বুড়ির জন্য বইলা লাভ কি? ঠিকটা নিজের ব্যাপারই। হ্যাঁ, দেখেন সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের এটা একটা পয়েন্ট। সমস্ত সাহাবী টার্গেট বানাইছিলেন দুনিয়া, আখিরাত। সমস্ত সাহাবী টার্গেট বানাইছিলেন, বলেন আখিরাত। কেমনে বুঝলাম? একটু বুঝেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছিলাম নাকি? মুরব্বীরা কথা কন। হ্যাঁ করছেন? হ্যাঁ, একটু জোরে না বললে তো আমি শর্মে পড়ে যাই। আমিও তো করছি। যখন করছি আমি কি লেখছে, মাওলানা হাসান জামিল দান বক্স নাকি না দামাত বারকাত। যখন খেলছি তখন তোর মাওলানা হাসান জামিল এই দামাত বারকাত ছিলাম না, তখন আসছিলাম হাসান না। কি হাসান না খেললে কি সমস্যা? লেখাপড়া করছি, খেলাধুলাও করছি।
এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি আছে না নাই? কি পার্থক্য? আমরা করতাম লেখাপড়া। আমি সবসময় আমার মাদ্রাসায়, আমার জামাতে ক্লাসে ফার্স্ট হইতাম, ফরিদাবাদ মাদ্রাসায় সবসময়। তো আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম সুযোগ পাইলে। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। বলেন ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্টটা এমনই। সাহাবা একরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন। করেন নাই? ওট বকরি চড়ান নাই সাহাবীরা? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে করছি, পার্থক্য কি? পার্থক্য হইল সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই পার্থক্য? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজ করতেন, ওইটাও সুন্নত তরিকায় করে ওই দুনিয়ার কাজটাকেও তারা আখিরাতের কাজ বানিয়ে নিতেন। আর আমি আপনি দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজগুলো করি, সেই কাজের মধ্যে রিয়া ঢুকায়া, লোক দেখানো ঢুকায়া, বেদাত ঢুকায়া ওই আমার ইবাদতটাকেও আমি আমার জাহান্নামে যাওয়ার কারণ বানায় ফেলি। ঠিক আছে কথাবার্তা? এই হলো টার্গেটের পার্থক্য। এমন কেন হইল? কারণ আমরা আমাদের টার্গেট বানাইছি দুনিয়া, আর সাহাবীরা টার্গেট বানাইছিলেন। এটা হচ্ছে আমাদের একটা মৌলিক ভুল। 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। কিসের? ওই যে আগে বলেছি, টার্গেট ঠিক করে সেই অনুযায়ী কি করা? কাজ করা, মেহনত করা। আমাদের দ্বিতীয় মৌলিক ভুল হচ্ছে এই সমাজের, আমার মতো যারা, মেহনতের ভুল। মেহনত করার দরকার এক জায়গায়, আমরা মেহনত করতেছি আরেক জায়গায়। ধরেন সাউন্ড সিস্টেমের সমস্যা, ধরেন কথার কথা, এখন এটা লাড়ালাড়ি করতে হবে কোন জায়গায়? মেশিনে না ক্যামেরা? হ্যাঁ, এখন যদি ওই মাইকওয়ালা এসে ক্যামেরা লাড়াচাড়া করে, তা আপনারা ওরে মাইট দিবেন কিনা? হ্যাঁ, কথা বলেন। আপনারা তো এমনি মারেন মানুষরা, এই উল্টা পাল্টা করলে মারবেন না? মাঠ পাহারা দেয়, আপনারা এগুলি মাইরালাম, আর ক্যামেরা উল্টা পাল্টা করলে তো মারবেনি, হিসাব তো সোজা, তাই না? হ্যাঁ, এমন ডাকাইত হয়ে গেছেন আপনারা। আল্লাহ আপনারা বলতে যারা নাই সামনে তারা আর কি, আবার আপনারা মনে করেন আমরা কবে মারলাম, আপনার করে কই নাই। আল্লাহ, মেহনতের মৌলিক ভুলটা কোথায় একটু খেয়াল করেন। এটা বুঝার জন্য একটু অন্য জায়গা থেকে ঘুরে আসতে হবে। আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে জগতে যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন না? সর্বপ্রথম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বুখারীতে আসছে, মুসলিমে আসছে। হযরত নুমান ইবনে সাবিত বর্ণনাকারী, বুখারী 55, মুসলিম হচ্ছে 1599 নম্বর বর্ণনা। নবী বলেন এটা হইল আসল, কলব হইল আসল। এই যে নবী বললেন কলব আসল, দুনিয়ার দার্শনিকরা বলে ব্রেন আসল। এখন আমরা কি করলাম? এই জায়গায় আমরা আরেকটা ভুল করলাম, মেহনতের ভুল। নবী যাকে আসল বললেন সেই কলবে মেহনত বাদ দিয়া আমরা এখন ব্রেনের মেহনত শুরু করছি, প্রযুক্তির মেহনত শুরু করছি, স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে কত কিছু শেখাচ্ছি, কিন্তু একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে
কলবের মেহনতের জন্য একজন আল্লাহওয়ালার কাছে সন্তানকে হস্তান্তর করতে আমি রাজি না। সব মেহনত চলে, কিন্তু মনে রাখবেন একটা কথা, আমার নবী যা বলেছেন ওইটাই ঠিক। কলব ঠিক হইলে দুনিয়া এত ঝামেলা হইতো না। কলবের সমস্যার কারণে জগতের যত ঝামেলা, নবী বলেছেন এটাই ঠিক। বলে কেমনে বুঝলেন? তো আমি দুইটা উদাহরণ দিই, আপনারাও বুঝেন। হিসাব সোজা, এখানে কি বলে আপনাদেরকে কোনো রকমে 6-9 বুঝ দেওয়ার মতো লোক আমরা না, আপনাদেরকে কথাগুলো দলিল দিয়েই বুঝাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ। দুইটা উদাহরণ দিই আপনাদের সামনে। সেই উদাহরণ দেওয়ার আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি একটা কথা। বাংলাদেশে অপরাধ প্রবণতার এখন যেই একটা অবস্থা, বুঝে শুনে জবাব দিবেন। বলেন তো 20 বছর আগে অপরাধ প্রবণতা এখনের চেয়ে কম ছিল না বেশি? বলেন, সবাই বলেন। কম ছিল। আমি যেই অপরাধ করি আমার বাবা সেগুলো করেন নাই, আমার সন্তান যা করতেছে আমি তা করি নাই, হিসাব সোজা। আচ্ছা, অপরাধ এখন বাড়ছে তাই না? বলেন, বাড়ছে? অপরাধ বাড়ছে। আচ্ছা, ওই যে মশার ওষুধ দেয় না, ধরেন ভিতরে কটা মশা আছে, ওষুধ দিলে মশা বাড়বো না কমবো? বলেন, এটাই তো হিসাবের কথা। মশার ওষুধ দিলে মশা বাড়বে না কমবে? বলেন না। তাহলে এবার জবাব দেন, অপরাধ যে বাড়ছে 20 বছরের চেয়ে এখন, অপরাধ দমনের যে ব্যবস্থা, বাহিনী, প্রযুক্তি, অস্ত্র, অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে না কমছে? তাহলে তো হিসাব মিলল না। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বাড়ছে, তাহলে তো অপরাধ কি করার কথা? বলেন বলেন, কমলো না। কেন কমলো না? ওইটাই বুঝাইতেছি। মেহনত যেখানে করার দরকার ওখানে করো নাই। এই প্রযুক্তি, এই অস্ত্র, এই ব্যবস্থা, এই বাহিরের মেহনত একটাও মানুষকে অপরাধ থেকে রুখতে পারে না। অপরাধ থেকে রুখতে পারে যদি কলবে মেহনত হইয়া মানুষগুলারে আল্লাহর ভয় যদি তাদের অন্তরে ঢুকায়া দেওয়া যাইতো, এই মানুষের জন্য পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, প্রযুক্তি লাগতো না, অস্ত্র লাগতো না, মানুষগুলা এমনি আল্লাহওয়ালা হয়ে যাইত। আমি দুইটা উদাহরণ দেই তাইলে বুঝবেন। একটা কোরআনের উদাহরণ দিচ্ছি, আর একটা সমাজ বাস্তবতা। কোরআন একটা বলি আগে। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিলেন। কি নাম? হ্যাঁ বলেন, জানেন তো আপনারা? কি নাম? এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল, এক বোনকে বিয়ে করার নিয়ে ঝগড়া। কে কাকে হত্যা করছে? শাবাশ। কাবিল হাবিলকে। ওই কা মনে রাখেন, কা কতল, কতল কয়ে কয়ে যেটার লাগে মিল এটাই মিল, বুঝলেন না? কা কতল। মাদ্রাসাওয়ালাদেরকে বলে এগুলো ওই ছোট্ট করে সংক্ষেপ কিছু এরকম এমন কিছু বানাইলে বাজানে জিন্দিগি তার ভুল না। পোলাবেন যেগুলোতে ভেজাল লাগায় তা আমি এগুলো ঠিক করে দিই যে জিন্দিগিতে যেন ভেজাল না লাগে। কাতেল কাবিল। সলাতুল কুসুফ আর খুসুফ লয়ে ভেজাল করে। কোনটা সূর্যগ্রহণ, কোনটা চন্দ্রগ্রহণ। কুসুফ চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ পেছ লাগায় দেয়। তো বলে দিছে, এই শোনো, খায়ের উপর নক্তা আছে, কাফের উপর নক্তা নাই। তো ওই চন্দ্র আর সূর্যের মধ্যে যেটা নক্তা আছে ওটা হলো খুসুফ, আর যেটা নক্তা নাই ওটা হলো কুসুফ। তো নক্তা নাই সূর্যের না চন্দ্রের? মানে তারা, তারা নক্তা মানে কি? তারা। সূর্যের সাথে তারা ওঠে না চাঁদের সাথে তারা ওঠে? আরে হেরা তো বুঝবো না, মাদ্রাসাওয়ালারা কথা কও, ছাত্ররা। নক্তা কার সাথে ওঠে? চাঁদের সাথে না সূর্যের সাথে? তাইলে নক্তাওয়ালা মানে খুসুফ, চন্দ্রগ্রহণ, আর নক্তা সারা মানে কুসুফ, নক্তা সারা, সূর্যগ্রহণ। ওই যে কালিমার তারিফ আছে, আল কালিমাতু লফজুন ওজি আলিমান আন মুফরাদিন, মুফরাদিন, মুফরাদান, মুফরাদুন। আপনারা কিচ্ছুই বুঝতেছেন না, আমি ওখানে পড়াইতেছি, 2 মিনিট একটু সময় নিতেছি। কোনটা উত্তমে আরাম? রফা, নসব, জ্বর না কোনটা উত্তম? বলে এটা মনে রাখার জন্যে ওই যে আমাদের পাশে একটা এলাকা আছে জুরাইন, জুরাইন যাত্রাবাড়ির পরে আসেনি? জুরাইন, জুরাইন। ওই জুরাইন লিখতে অক্ষরের যে সিরিয়াল জিম রা নুন, জিম রা, ওই মুফরাদের আরব ওইটাই মুফরাদিন, এরপরে রফা, মুফরাদুন, এরপরে নুন নসব, মুফরাদিন, মুফরাদান, মুফরাদুন। ওই দিন একজনকে শিখাইছে যে ওই যে 7 সিস্টার, 7 সিস্টার অনেকে মনে রাখতে পারে না। ওই যে ভারতের 7 রাজ্য,
সেভেন সিস্টার মনে রাখতে পারে, তো ওটা শিখাইয়া দিয়েছে, এটা মুখস্থ রাখবা। এক বেডিরে ডাক দিছে, অত্রি ম্যাপ, কি দিছে? অত্রি, অত্রি ম্যাপ। তো বেডি পিছনে তাকায় বলে, আমি অত্রি ম্যাম না। কি বলে? আমি অত্রি ম্যাম। বলে ওইটাই হলো সেভেন সিস্টার। কেমনে? বলে আ আসাম, মি মিজোরাম আমি, অত্রি অ অরুণাচল, ত্রিপুরা, ম্যাম মেঘালয়, ম মণিপুর, না নাগাল্যান্ড। আমি অত্রি ম্যাম। হ্যাঁ, পোলাবন্ডে বুঝে পড়া ছোট্ট করে ফেলবা যেন জিন্দিগিতে ভুল না হয়। তাহলে এগুলো পড়াইতে হইলে আমার কাছে যাইতে হবে, তা বাদ দেবে, মানুষের বুঝাই। বলেন হাবিল কাবিলের মধ্যে কে হত্যাকারী? এবার বলেন ঠিক করে। আপনাকে এই কথা লোক কত্তুরি কথা করে শোনাইলাম, ভগবান স্পেশাল ভাবে আমার কিছু খাওয়ানো দরকার, কত্তুরি শিখছে না। না মানুষ বাড়ে না তো, ইনশাল্লাহ সময় নেই খাওয়ার, খাওয়াইবে থেকে, এরা তো খাওয়াইতে চাইছে, দৌড়ে আয় করছে। কাবিল হত্যা করছে। হত্যার আগে দুই ভাইয়ের কিছু কথোপকথন হয়েছে, সেটা কোরআনে সূরা মায়দায় আল্লাহ আমাদেরকে জানাইছেন। কি বলে দুই ভাই? কাবিল কোরবানি দিছে, যার কোরবানি কবুল হবে সে আকলিমা বোনকে বিয়ে করবে। আমি ওই হিস্ট্রিতে গেলে লম্বা হয়ে যায়। তো কাবিলের কোরবানি কবুল হয় নাই। দুনিয়ার সব জালেমের সিস্টেম হচ্ছে, যদি নিয়ম মতো না পারে তো পেশি শক্তি দেখায়, দিনে জিততে না পারলে ভোট লয়া যায় রাতে। সব জালেমের সিস্টেমই এটা। কাবিল কোরবানিতে হাইরে গিয়া বলে কি, লাভ তুলার নাক তোরে মারাম। হাবিল বলে, ভাই রে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও তো মনে রেখো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোমাকে হত্যার জন্য কিন্তু আমি হাত বাড়াবো না। কেন? এই অপরাধ আমি করব না। কেন করব না? হাবিল কি বলেছিল যে সিসি ক্যামেরা ফিট করে রাখছেন বাবা, মনিটরের সামনে বসা, বাবা আদম দেখলে আমার খবর আছে, এই কথা বলছিলেন? ওই সময় সিসি ক্যামেরা ছিল? হাবিল কি বলেছিল আমি যদি এই অপরাধ করি আমাকে র্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে, এটা বলেছে? হাবিলকে বলেছিল আমাকে পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, এটা বলেছে? হাবিলকে বলেছিল আমাকে গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে আয়না ঘরে ঢুকাবে, এটা বলেছিল? একটাও বলে নাই, কারণ একটাও মানুষকে অপরাধ থেকে রোখে না। মানুষকে অপরাধ থেকে রুখে যা হাবিল তাই বলেছে। কি সেটা? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। আর যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে। এজন্য আমরা বলি প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না, অপরাধ থেকে আটকায় হচ্ছে মানুষের অন্তরের মধ্যে মেহনত করলে যদি আল্লাহর ভয় তৈরি হয় তাইলেই মানুষ অপরাধ থেকে বিরত থাকে। এর একটা বাস্তব নমুনা এই সমাজ থেকে একটা উদাহরণ দিই। দেখেন সমাজে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে একটা হচ্ছে ধর্ষণ। কি কি? হ্যাঁ, যদি নারী সতী হয় তার জন্যে জীবন চলে যাওয়া তার জন্যে সহজ। তাকে যদি অপশন দেওয়া হয় তোমাকে হত্যা করা হবে অথবা তোমাকে ধর্ষণ করা হবে, একটা সতী নারী বলবে আমাকে শতবার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না, কারণ তার কাছে তার জীবনের চেয়ে তার ইজ্জতের মূল্য অনেক বেশি। তো প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে রুখত তাহলে সারা দুনিয়ার মধ্যে প্রযুক্তিতে যারা শক্তিশালী আগায়া ওই দেশগুলো ধর্ষণের সবচেয়ে নিচে থাকতো, বলেন? অথচ বাস্তবতা তার উল্টা। কি সেটা? কিন্তু এর ঠিক উল্টা একটা জরিপ আছে, সেটা হচ্ছে ব্রিটেনের এক ট্যুর কোম্পানি, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওরা ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে। সেটা হচ্ছে নারীরা একা একা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে কোন শহরে। তাহলে ওদের ব্যবসা ওই শহরের কেন্দ্রিক হবে, মেয়েদেরকে উৎসাহিত করবে যে ওখানে নারীরা নিরাপদে ভ্রমণ করতে পারে। যেমন এখন বলে দিল্লি যায়ও না একা একা, বোম্বে যায়ও না, কলকাতা যায়ও না, উৎসাহিত করে, অনুৎসাহিত করে যেন কেউ ভ্রমণ না করে, কারণ জানে ওখানে ওই হায়নাদের কবলে পড়ার সম্ভাবনা আছে। তো ইনশিওর মাই ট্রিপ ওই কোম্পানি সারা দুনিয়ার শহরগুলোতে জরিপ চালিয়ে যেই ফলাফলটা প্রকাশ করেছে, খুশিতে আমাদের বুক তো অনেক বড় হয়ে যাওয়ার কথা আমাদের। আমি বলি বড় হবে পরে, আগে একটা চিৎকার করে আগে অগ্রিম একটা তাকবীর দেন, আল্লাহু আকবার।
ওই কোম্পানির জরিপ, কোম্পানি কোনো মুসলমানের কোম্পানি না, কোনো ইসলামী রাষ্ট্রের কোম্পানি না, ব্রিটেনের। ওরা জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে সারা দুনিয়ার মধ্যে মেয়েদের একা একা ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা প্রযুক্তিতে আগায় না, ওখানে যারা যায় তাদের অন্তরে কিছুটা মেহনত হয়েছে, ওই কলবের মেহনতের ফসল হচ্ছে ওখানে যায় কেউ অপরাধ করে না। এই জন্য আমরা বলি দুদক করেন আর যাই করেন, প্রযুক্তি, গোয়েন্দা সংস্থা, অস্ত্র আর বাহিনী যাই বাড়ান না কেন, অপরাধ কমবে না। অপরাধ কমাইতে হইলে আমাদের ইজ্জতের মুকুট যারা পরাইছে, ওই যে আফগানিস্তানের তালেবানরা, শুনলেও তো ডর লাগে না? না না, ডর নাই, ওরা আমাদের ইজ্জতের মুকুট পরাইছে। যে আমেরিকা সারা দুনিয়ারে ঘুরায়, আর ওই আমেরিকার লেজটা ধরে একটা টান মারছে, ঘেউ করে দৌড় মারছে, বলেন না? হ্যাঁ, খালি হেকমত শিখাও মিয়া, এটা হইলো হেকমত। আমেরিকা ঢুকছে, যদি ওরা আমাদের হেকমত, আমরা যেই হেকমত করি ওই হেকমতে চলে চিল্লায় যাওগা, তো আমেরিকার জিন্দিগিতে যাইতো না। যে খানকায় মেহনত শুরু করো, আমেরিকার জিন্দিগি যাইতো না। হ্যাঁ, তালিমের মেহনত করো, আমেরিকার জিন্দিগিতে যাইতো না। ওই জায়গার হেকমত ছিল যেখানে যা করা দরকার, যেখানে যা বলা দরকার, এটা হলো হেকমত। আমেরিকা কুত্তা ঢুকছে, মুগুর হাতে লইছে, তো কুত্তা লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছে। ওরা একটা মন্ত্রণালয় খুলেছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সেটা হচ্ছে সমাজের এই সমস্ত যে সামাজিক সমস্যাগুলো দূর করার জন্য মানুষকে রোখা এবং বুঝানো, এটাই তাদের কাজ। দায়িত্বে আছেন আলেমরা। আলহামদুলিল্লাহ, সমাজে তাদের অপরাধ শূন্যের কোঠায় চলে আসবে খুব শিগগির। তারা মেহনত করতেছে, আসতে বাধ্য। কোরআনী শাসন যেখানে কায়েম হবে সেখানে অপরাধ শূন্যের কোঠায় আসতে বাধ্য। এই জন্য আমরাও বলি, ওই দুদক ফুদুকে কাজ হবে না, ওই প্রযুক্তিতে কাজ হবে না, ওই বাহিনী বাড়ায়া কাজ হবে না, গোয়েন্দা সংস্থা বাড়ায়া কাজ হবে না, আয়না ঘর দিয়া কাজ হবে না। মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করার জন্য আলেমদেরকে কাজে লাগান। তা যদি না করে, অপরাধীদেরকে জেলখানা থেকে ছাইরা আলেমকে জেলখানায় ঢুকান, খোদার কসম জিন্দেগি তো বাংলাদেশ থেকে অপরাধ কোনোদিন এই দেশ থেকে অপরাধ যাবে না। কথা বলেন ঠিক কি? এটা হচ্ছে আমাদের আরেকটা মৌলিক ভুল। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি কোথায়? বাহিরে, প্রযুক্তিতে, ব্রেনে। 3 নম্বর মৌলিক ভুলটা, খুব মনোযোগ যুবকরা বিশেষ করে। আমার টুপিটা কালো না লাল? ও মাশাআল্লাহ, তো দেখছেন ঠিক মতোই। আল্লাহ, কি দেখাইতাম এত কাছে, এটা আর কি বলবো। মানে আমারও চোখ যে ঠিক আছে এটা কেমনে বুঝাইতাম? ঠিক আছে, এতটুক জায়গা, অনেক দূরের প্যান্ডেল হলে না বুঝতাম। ওই যে কোনো একজন দেখা যায় তার মাথায় কাল, আর না আমি দেখাই নেই তো, বলতেছি আর কি। বড় প্যান্ডেল হইলে বলতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমারও চোখ ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আচ্ছা, এই যে আপনারা আমার টুপিটা সাদা না কালো না লাল বলে ফেললেন, তাহলে আপনারা আমার টুপিটা দেখতেছেন না? ও আমার ওই যে এক ভাই আছে, সবুজ টুপি পড়ছে একজনই, আপনাকে দেখার দরকার না, আমি দেখছি। এটা কিরে ভাই, তুই আত্মরস্তা? আবার আরেক দিকে তাকায়, ওটা তোরই তো গেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, সবুজ টুপি পড়ছে, তার মানে আমিও দেখতেছি। ওই আরেক ভাই চকলেট কালার একটা দারুণ টুপি পড়ছে, খুব পছন্দ হয়েছে টুপিটা, মাশাআল্লাহ, সাবাস। তার মানে আমিও দেখতেছি। আচ্ছা, আপনারা বা আমরা কেউ কারো কলবের খবর জানি? কেউ না। কি ঘোড়ার ডিমের কি পিসা বললাম, পিসাটা বলে কলবের খবর জানে, টিপ দিয়ে বলে সব কয়ালায়। সুবহানাল্লাহ, হায় খোদা, বন্ড বন্ড। তার মানে আমরা মানুষ, মাখলুক, আমরা আমাদের বাহিরটা দেখি, আমাদের আমল, আমাদের কলব সম্পর্কে আমরা কেউ এটা জানেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কার সুরত কেমন, কার চেহারা কেমন, কার পোশাক কেমন, কার মাল কেমন, একটাও আল্লাহ দেখেন না, এগুলো আমরা দেখি। আল্লাহ দেখেন কার কলবের কি অবস্থা, কার আমলের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের আরেকটা মৌলিক ভুল। সেটা হলো